শুরু হলো 2025-26 শিক্ষাবর্ষের ওএসসি স্কলারশিপের নতুন এবং রিনিউয়াল আবেদন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। দেখো এখানে নোটিশ দিয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ফর 2025-26 সেশন ইজ ওপেন ফর পোস্ট ম্যাট্রিক SC ST OBC অ্যান্ড প্রি ম্যাট্রিক SC ST OBC। অর্থাৎ 2025-26 নতুন সেশনের জন্য পোস্ট ম্যাট্রিক এবং প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক মানে মাধ্যমিকের পরে, প্রি ম্যাট্রিক মানে মাধ্যমিকের আগে, সকলের জন্যই SC ST OBC সকল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু নতুন এবং রিনিউয়াল আবেদনের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। চলো দেখে নেওয়া যাক কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই ছাত্রছাত্রীদেরকে SC ST OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। তারপরে এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের কোনো রকম নাম্বার ক্রাইটেরিয়া নেই। যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, পাওয়ার জন্য 60% নাম্বার চাই শেষ পরীক্ষাতে। নবান্ন স্কলারশিপ পাওয়ার জন্য চাই 50% নাম্বার। কিন্তু এই স্কলারশিপ পাওয়ার জন্য কোনো রকম নাম্বার ক্রাইটেরিয়া নেই, জাস্ট SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করতে হবে এবং পাস অবশ্যই করতে হবে। সে যে ফাইনাল বা লাস্ট পরীক্ষা দিয়ে এসেছে সেই পরীক্ষায় তাকে পাস করতে হবে। এবং ছাত্রছাত্রীদেরকে অবশ্যই পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করছে তাদেরকে ক্লাস 11 ভর্তি হতে হবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তাদেরকে তার পরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, মানে কলেজে ভর্তি হতে হবে। এটা এখানে বলা হয়েছে। পড়ুয়ার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, নিজের যে স্টুডেন্ট অ্যাপ্লাই করবে তার নিজস্ব সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে, আধার কার্ডের নাম এবং কাস্ট সার্টিফিকেটের নাম একই হতে হবে। এখন টাকা, কোনো স্কলারশিপে টাকা পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই নামের বানান। অনেকের এই নামের বানানটা একাডেমিকে আলাদা হচ্ছে, আধার কার্ডে আলাদা হচ্ছে, আবার কাস্ট সার্টিফিকেট আলাদা হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা হচ্ছে, এরকম প্রচুর ভুল দেখা যাচ্ছে। অবশ্যই সকলেই এইটা মাথায় রাখবে, তোমার একাডেমিকে অর্থাৎ ইনস্টিটিউশনে বা স্কুলে যে নামটা রয়েছে সেই নামটা যেন তোমার আধার কার্ডে থাকে, আবার সেই নামটাই যেন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে, আবার সেই নামটাই যেন তোমার যে কাস্ট সার্টিফিকেট থাকে। নাম মানে কি, নামের স্পেলিংগুলো যেন একই থাকে বা একই ধরনের সমস্ত কিছু থাকে। আশা করছি এটা বুঝতে পারলে। এখনই বলে দিই কাদের জন্য বা কারা মেনলি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। যারা মাধ্যমিক পাস করে বর্তমানে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, একাদশ শ্রেণীতে পাস করে 12-এ পড়াশোনা করছো এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো, এই 3-4টে ক্যাটাগরির জন্যই মেনলি ভিডিওটা হচ্ছে। এই স্কলারশিপে কত টাকা স্কলারশিপ দেওয়া হয়? 5,000 টাকা। আমি 3টে ক্যাটাগরি বললাম, একটা মাধ্যমিক পাস, একটা 11 পাস, একটা উচ্চ মাধ্যমিক পাস। 11 পাসের মধ্যে 2টো ক্যাটাগরি রয়েছে, যারা নবান্ন স্কলারশিপে আবেদন করেছিল আগের বছরে আর যারা আগের বছরে ওএসসি স্কলারশিপে আবেদন করেছিল। তো এই যে 4টে ক্যাটাগরি রয়েছে, এই 4টে ক্যাটাগরির জন্য তারা কোন আবেদনটা করবে, মানে ওএসসি স্কলারশিপের 2টো আবেদন, একটা রিনিউয়াল একটা নিউ আবেদন। তো কারা কোন আবেদনটা করবে অবশ্যই এখানে আমি তোমাদের ওয়ার্ডে একদম একটা টেবিল করে দিয়েছি। সেই টেবিল অনুযায়ী সমস্ত কিছু এখানে শর্টকাটে লেখা রয়েছে। এখানে 1 নম্বর ক্যাটাগরি কি রয়েছে? মাধ্যমিক পাস করে বর্তমানে 11-এ পড়াশোনা করছে, 11-এ পড়াশোনা করাচ্ছে এবং মাধ্যমিকে পাস করেছে এবং 50%-এর কম নাম্বার পেয়েছে। 50%-এর কম কারণ 50% নাম্বার হয়ে গেলে তারা কিন্তু নবান্ন স্কলারশিপের জন্য এলিজেবল হয়ে যাচ্ছে। তাই তাদের জন্য 50%-এর কম কিন্তু পাস করতে হবে, তাহলে সে করতে পারবে নতুন আবেদন একদম ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে ওএসসি স্কলারশিপে, যদি সে SBMCM স্কলারশিপের জন্য এলিজেবল না হয়। তারপরে রয়েছে 11 পাস বললাম, ক্লাস 11 পাস করে বর্তমানে 12-এ পড়াশোনা করেছে, গত বছর ওএসসি স্কলারশিপে আবেদন করেছিল। অনেক ছাত্রছাত্রীরাই থাকে যারা মাধ্যমিকে 50%-এর কম নাম্বার পায় বা মাধ্যমিক পাস করে কিন্তু 50%-এর কম নাম্বার পায়, তারা এই ওএসসি স্কলারশিপে আবেদন করেছিল যদি তারা SC ST OBC ক্যাটাগরির মধ্যে পড়ে। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ওএসসি স্কলারশিপে আবেদন করেছিলে, তারা এবছর রিনিউয়াল আবেদন করবে। নতুন আবেদন এবং রিনিউয়াল আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে দেখো এখানে নিচেই টেবিল করা রয়েছে, তবে তার আগে ক্যাটাগরি অনুযায়ী সমস্ত কিছু দেখে নেওয়া দরকার। ওএসসি স্কলারশিপ তারা কিন্তু আবেদন করতে পারবে রিনিউয়াল আবেদন যারা ক্লাস 11-এ ওএসসি স্কলারশিপে আবেদন করেছিল এবং ক্লাস 12-এ বর্তমানে পড়াশোনা করছে, তারা করবে রিনিউয়াল আবেদন। এবং এরপরে রয়েছে ক্লাস 11 পাস করে মানে 12-এ পড়াশোনা করছে কিন্তু গত বছর নবান্ন স্কলারশিপে আবেদন করেছিল। তোমাদের বললাম যারা 50%-এর কম নাম্বার পাবে তারা ওএসসি, আর যারা 50%-এর বেশি পাবে তারা নবান্ন স্কলারশিপ। তো এখানে এই যে নবান্ন স্কলারশিপ যারা আগের বছর অর্থাৎ মাধ্যমিক 2024-এ 50% বা তার বেশি নাম্বার পেয়েছিলেন কিন্তু 60%-এর কম নাম্বার পেয়েছিলেন, তারা নবান্ন স্কলারশিপে আবেদন করেছিলেন। নবান্ন স্কলারশিপে 10,000 টাকা দেওয়া হয়। এখানে একটা কথা বলে রাখি, দেখো এখানে বলেই দিয়েছি, নবান্ন স্কলারশিপ সাধারণত 1 বছরের জন্যই দেওয়া হয়। যারা নবান্ন স্কলারশিপ পেয়েছিল তারা পরবর্তী বছরে ওএসসি স্কলারশিপে আবেদন করতে পারবে, কারণ নবান্ন স্কলারশিপের কোনো সাধারণত রিনিউয়াল প্রসেস নেই। তবে যদি কোর্সের শুরুতে
কোনো ছাত্রছাত্রী SBMCM আবেদন করে থাকে তাহলেই সে SBMCM স্কলারশিপে পরবর্তী বছরগুলোতে আবেদন করতে পারবে। কিন্তু কোর্সের মাঝে যদি সে 60% নাম্বার পেয়েও যায় তাহলেও সে SBMCM স্কলারশিপে আবেদন করতে পারবে না। এটাকে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। অনেক ছাত্রছাত্রীরাই রয়েছে যারা মাধ্যমিকে 60% নাম্বার পায়নি, কিন্তু ক্লাস 11-এ 60% নাম্বার অনেকেই পেয়েছে। তো তারা এখন বলছে যে আমরা কি SBMCM স্কলারশিপে আবেদন করতে পারবো, যেখানে 12,000 টাকা করে দেওয়া হবে। সেটাই এখানে বলা হয়েছে যে SBMCM স্কলারশিপের কোর্সের মাঝে কোনো আবেদন হয় না। প্রথমে আবেদন করতে হয় কোর্সের শুরুতে, অর্থাৎ HS কোর্সের জন্য 11-এর আবেদন করতে হবে, কলেজের বিভিন্ন কোর্সের জন্য সেখানে ফার্স্ট ইয়ারে আবেদন করতে হবে। সেরকম ফার্স্ট ইয়ারে আবেদন করলে তার পরবর্তী বছরগুলোতে কিন্তু রিনিউয়াল হবে। কোর্সের মাঝে এই স্কলারশিপের আবেদন হয় না। তো সুতরাং ফাইনাল কী হলো, নবান্ন স্কলারশিপের রিনিউয়াল কোনো প্রসেস নেই। তবে যারা নবান্ন স্কলারশিপে আবেদন করে থাকে তারা কিন্তু পরবর্তী বছরগুলোতে ওএসসি স্কলারশিপের জন্য এলিজেবল থাকে, যদি তারা SC ST OBC ক্যাটাগরির মধ্যে হয়। তো এখানে যেটা হলো ফাইনাল, ক্লাস 11 পাস করে যারা বর্তমানে 12-এ পড়ছে, গত বছর নবান্ন স্কলারশিপে আবেদন করেছিল, তারা কিন্তু এই বছর ওএসসি স্কলারশিপের নতুন আবেদন করতে পারবে। আরও একটা কথা তোমাদের এখানেই বলে দিই, এই নবান্ন স্কলারশিপে কিন্তু রিনিউয়াল হয় না, যেটা আমি বললাম। অনেকেই হয়তো শুনে থাকবে সাইবার ক্যাফের মুখে যে নবান্ন স্কলারশিপের রিনিউয়াল শুরু হয়ে গেছে, আবেদন করছে। তাহলে বলে রাখি, যেই ফান্ড বা যেই দপ্তর থেকে তোমাদের এই নবান্ন স্কলারশিপ দেওয়া হয়, সেখান থেকেই বলা হয়েছে যে এই নবান্ন স্কলারশিপে কিন্তু 2 বছর দেওয়া হয় না। নবান্ন স্কলারশিপ দেখো এখানে রয়েছে সাধারণত 1 বছর দেওয়া হয়। এটা একদম দপ্তরের দেওয়া কথা বা নোটিশ থেকেই নেওয়া হয়েছে যে নবান্ন স্কলারশিপ শুধুমাত্র কোর্সের শুরুতে প্রথম বছর দেওয়া হবে, পরবর্তী বছরগুলোতে দেওয়া হবে না, অর্থাৎ 1 বছর দেওয়া হবে। তোমরা যারা এই HS কোর্সে পড়াশোনা করছো, যারা ক্লাস 11-এ নবান্ন স্কলারশিপে আবেদন করেছিলে, তারা ক্লাস 11 পেয়েছো, কিন্তু 12-এর রিনিউয়াল প্রসেস নেই। তবে অনেক সাইবার ক্যাফে কিন্তু এটা বলছে টাকা ইনকামের জন্য যে তাদের এই নবান্ন স্কলারশিপের রিনিউয়াল প্রসেস রয়েছে। যদি তোমরা এরকম কোথাও শুনে থাকো তাহলে সে তোমাদের ভুল বোঝানোর চেষ্টা করছে। আমি তোমাদের একদম সরাসরি অফিসিয়াল দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমি তোমাদের তথ্য দিচ্ছি। বিশ্বাস না হলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নেবে। এর পরের ক্যাটাগরি রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে কলেজের ফার্স্ট ইয়ার। HS-এ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50%-এর কম নাম্বার পেতে হবে, কিন্তু পাস করতে হবে। আর SC ST OBC এই 3টে ক্যাটাগরি থেকে বিলং করতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া একসঙ্গে থাকলেই তবেই সে নতুন আবেদন করতে পারবে ওএসসি স্কলারশিপে, যদি সে SBMCM-এর জন্য এলিজেবল না হয়। আর এখানে নোটটা তোমাদের বলেই দিলাম যে নবান্ন স্কলারশিপ 1 বছরের জন্য দেওয়া হয়, এর কোনো রিনিউয়াল প্রসেস নেই। SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করলে এবং পরীক্ষায় পাস করলেই তারা এই স্কলারশিপে আবেদনের জন্য এলিজেবল রয়েছে। এরপরে আসে প্রয়োজনীয় ডকুমেন্ট, মানে কী কী ডকুমেন্ট লাগবে এই স্কলারশিপে আবেদনের জন্য। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হলো, প্রথম ডকুমেন্ট, এখানে দুটো ডকুমেন্টই বলা রয়েছে, নতুন আবেদনের ডকুমেন্ট এবং রিনিউয়াল আবেদনের ডকুমেন্ট, দুটোরই কথা বলা হয়েছে। এখানে ডকুমেন্টের নাম যেমন ছাত্রের ছবি বা পাসপোর্ট সাইজের ছবি, এটা দুই ক্ষেত্রেই কিন্তু লাগবে। রিসেন্ট ফটোগ্রাফ চাই, মানে রিসেন্ট 1 মাসের মধ্যে ফটোগ্রাফ চাই, যেটাই তোমার ডাইরেক্ট ফেসের সঙ্গে মিল থাকে যেন, বা 2 বছর আগের ফটোগ্রাফ চলবে না। আধার কার্ড সকলের রয়েছে, এই আধার কার্ডটা লাগবে, আধার কার্ডের মাধ্যমে ভেরিফিকেশান হবে, দুজনের ক্ষেত্রেই আধার কার্ড লাগবে। এরপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট পশ্চিমবঙ্গ সরকারের সরকারি দপ্তর থেকে SC ST OBCদের জন্য কিন্তু এই কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়, যেটা কিন্তু এই নতুন আবেদনে লাগবে, কিন্তু রিনিউয়াল আবেদনের ক্ষেত্রে ঠিক লাগে না। যাতে নতুন আবেদনে আপলোড করে দিলে, একবার আপলোড করলেই কিন্তু আর পুরনো আবেদন বা রিনিউয়াল আবেদনে কিন্তু লাগে না। রিনিউয়াল আবেদনে কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে নেয়, কিন্তু যদি তোমার ওই কাস্ট সার্টিফিকেটের মধ্যে কিছু চেঞ্জেস করা হয়ে থাকে তাহলে সেটা আবার আপলোড করতে হবে রিনিউয়াল আবেদনের সময়। এরপর আছে মার্কশিট সকলের জন্যই লাগবে। তুমি প্রথম বছর স্কলারশিপ পাচ্ছ, তার আগের যে ফাইনাল পরীক্ষা সেটার মার্কশিট, আবার পরের বছর পাবে তার আগের যে ফাইনাল পরীক্ষার মার্কশিট সেটা লাগবে। প্রত্যেক বছরই স্কলারশিপ পাওয়ার জন্য যে ফাইনাল শেষ পরীক্ষা দিয়ে এসেছো, শেষ ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষার মার্কশিট লাগবে। যারা মাধ্যমিক পাস করেছে তাদের মাধ্যমিক লাগবে, যারা 11 পাস করেছে 11-এর লাগবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। এরপরে থাকবে ব্যাঙ্ক বইয়ের পাসবুক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবই রয়েছে সেই পাসবইয়ের প্রথম পাতা স্ক্যান করে আপলোড করতে হবে। উভয়ের ক্ষেত্রেই কিন্তু লাগবে, যারা রিনিউয়াল আবেদন করবে তাদের ক্ষেত্রেও লাগবে, নতুন আবেদনের ক্ষেত্রেও লাগবে। এরপরে ইনকাম সার্টিফিকেট কোনো পঞ্চায়েতের বা মিউনিসিপ্যালিটির নিম্নস্তর লেভেলের কিন্তু হবে না। অবশ্যই এটা কিন্তু গ্রুপ A গ্যাজেটেড কোনো অফিসারের যারা সিগনেচার বা ভেরিফিকেশান করা সার্টিফিকেট হতে হবে। এ কারণে বলা রয়েছে BDO, SDO বা স্থানীয় আধিকারিক কর্তৃক দেওয়া ইনকাম সার্টিফিকেট, এটা কিন্তু উভয়ের ক্ষেত্রেই লাগছে। তবে যারা রিনিউয়াল আবেদন করবে তাদের ক্ষেত্রে এটা কিন্তু লাগে না, নতুন লাগে না, কারণ যে বছর আবেদন করেছো সে বছরই একবার আপলোড করলে পরবর্তী বছরগুলোতে তুমি এমনি স্কলারশিপের জন্য আর ইনকাম সার্টিফিকেট লাগবে না। এরপর হচ্ছে ডেট অফ বার্থের জন্য যারা মাধ্যমিক পাস করেছে তাদের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগে,
অথবা আধার কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। বর্তমানে অফিসিয়াল পোর্টালে কিন্তু এটা বলে দিয়েছে যে আধার কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে এই ডেট অফ বার্থ ডিটেক্ট করে নেওয়া হবে। আর তাই জন্য হয়তো ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে না, তবে ফিজিক্যালিভাবে তোমরা যখন এটা ভেরিফিকেশনের জন্য তোমার ইনস্টিটিউটে দিতে যাবে তখন কিন্তু যেই ডকুমেন্টটার দ্বারা ভেরিফিকেশান হচ্ছে সেই ডকুমেন্টটা কিন্তু ফিজিক্যাল কপি দিতে হবে, মানে জেরক্স কপি দিতে হবে। তাই ডেট অফ বার্থের জন্য নতুন আবেদনে আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, আর রিনিউয়ালের ক্ষেত্রে এসব কিছু লাগবে না। আশা করছি সম্পূর্ণ বুঝতে পারলে কী কী ডকুমেন্ট লাগবে, কারা কোন আবেদন করবে, তার সঙ্গে আবেদনের জন্য তুমি এলিজেবল কিনা সমস্ত কিছুই বললাম। ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। এরকমই ইনফরমেটিভ এবং তোমাদের কাজের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আর তোমরা যদি বলো যে তোমাদের এই আবেদনের প্রক্রিয়ার কোনো ভিডিও আনতে, তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো, একদম তোমাদের একদম প্রপার ছোটো ছোটো পয়েন্টগুলোকে এক্সপ্লেন করে ভিডিও বানিয়ে দিতে পারি। তার জন্য কমেন্ট করে যাবে। আর অবশ্যই এটাও কমেন্ট করবে যে তুমি কত শতাংশ নম্বর পেয়েছো তোমার লাস্ট পরীক্ষাতে। যারা মাধ্যমিক পাস করেছো তারা মাধ্যমিকের নাম্বার বলবে, যারা 11 পাস করেছো তারা 11-এর নাম্বার বলবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা উচ্চ মাধ্যমিকের নাম্বারটা অবশ্যই কমেন্ট করে যাবে। আমি তোমাদের সেখানে রিপ্লাই দিয়ে বলে দেবো যে তুমি কোন কোন স্কলারশিপের জন্য এলিজিবল রয়েছো। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করতে থাকো, তোমরা সাপোর্ট করলে আমরা এগিয়ে যাবো, আর আমরা এগিয়ে গেলে কিন্তু তোমাদেরকে কিন্তু এইভাবে স্কলারশিপ থেকে শুরু করে পড়াশোনার বিভিন্ন সাপোর্ট দিতে থাকবো। ধন্যবাদ।